আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ পরীক্ষার ফলাফল প্রকাশের পর আপনার প্রত্যাশা অনুযায়ী ফলাফল না এলে চাইলে খাতা পুনরীক্ষণের জন্য আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে দেখাবো খুব সহজেই কিভাবে অনলাইনে এসএসসি পুনর্নিরীক্ষণের আবেদন করবেন এবং নির্ধারিত ফি পরিশোধ করবেন। প্রথমে চলে যাবেন মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে, অ্যাড্রেস বারে স্ক্রিনে দেওয়া টেক্সটটি টাইপ করবেন, তারপরে চলে আসবে মূল ওয়েবসাইটটা, তারপরে আপনার শিক্ষা বোর্ডটা সিলেক্ট করবেন, তারপরে রোল নাম্বারটা ঠিক মতন দিয়ে তারপরে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে সাবমিটে ক্লিক করবেন। এরকম আপনার নামগুলো শো করবে এবং নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সবগুলো শো করবে। তারপরে বাম পাশে দেখতে পারবেন মোবাইল নাম্বার, সেখানে আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবেন। তারপরে মোবাইল নাম্বার নিশ্চিত করুন, সেটা আবার সেম নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে জমা দিনে ক্লিক করুন। তারপরে আপনার সবগুলো সাবজেক্ট একসাথে দেখাবে। যেটিতে আপনি পুনর্নিরীক্ষণ করতে চান সেটাতে নির্বাচন করুন, সেটাতে ক্লিক করে তারপরে আপনার ডান সাইডে চলে আসবে নির্বাচিত বিষয়সমূহ। তারপরে ফি প্রদান করুন অপশনে ক্লিক করে দিবেন। তারপরে বাম সাইডে আপনার বিস্তারিত দেখুন, এখানে এটাতে ক্লিক করে আপনি যতগুলো পেমেন্ট সিস্টেম আছে যে কোনো একটা দিয়ে করতে পারেন। চাইলে আপনি বিকাশ, নগদ, রকেট, সোনালী ওয়েবের মাধ্যমে করতে পারেন। আমি সোনালী ওয়েবের মাধ্যমে করে দেখাচ্ছি। এটাতে ক্লিক করার পরে একটা ওয়েবসাইট চলে আসবে, সেটাতে ক্লিক করবেন। তারপরে এডুকেশনে ক্লিক করবেন, এসএসসি ২০২৬ রেজাল্ট, তারপরে রোল নাম্বার, বোর্ড, ইয়ার এবং ফোন নাম্বার সঠিকভাবে ইনপুট করার পর চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার পরে আপনি ততগুলা ডান পাশে দেখতে পাবেন। যদি ঠিক থাকে তাহলে পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করুন, তারপরে ওকেতে ক্লিক করুন, তারপরে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করুন, বিকাশ সিলেক্ট করবেন, তারপরে আপনার টোটাল ফিগুলো দেখাবে, কনফার্মে ক্লিক করুন, তারপরে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। বিকাশ নাম্বারটি দেওয়ার পর একটি কোড চলে আসবে আপনার ফোনে, সেই 6 ডিজিটের কোডটি দিয়ে দিবেন। তারপরে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন। বিকাশের পিন দেওয়া মাত্রই আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে, পেমেন্ট রিসিপ্টটা পেয়ে যাবেন এবং পিন করে চাইলে পিন করে নিতে পারেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন। তারপরে আবারও চলে যাবেন মূল ওয়েবসাইটে, জমা দিন বাটনে ক্লিক করে দিবেন। জমা দিন বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন ধন্যবাদ, আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে। আশা করি এই ভিডিওটি দেখে এসএসসি ২০২৬ সালের পুনর্নিরীক্ষণের আবেদন ও ফি জমা দেওয়ার পুরো প্রক্রিয়াটি সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি উপকার এলে একটি লাইক দিন। এরকম আরও প্রয়োজনীয় টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।